নমস্কার, হর হর মহাদেব। আপনারা দেখছেন পিসিএ ডুকুল। আমি পূর্বেন্দু চক্রবর্তী, আপনাদের একমাত্র ঠাকুরমশাই। আজ আমি চলে এসেছি আপনাদের সম্মুখীনে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চারমুখী রুদ্রাক্ষের বিষয়ে বলব। তো এই চারমুখী রুদ্রাক্ষ কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, এটা ব্রহ্মা স্বরূপ এবং স্বরূপ। এই চারমুখী রুদ্রাক্ষ কিন্তু ব্রহ্মা দেবতাকে বোঝায় এবং ইহার দেব কিন্তু ব্রহ্মাদেব এবং মাতা সরস্বতী। তো এই চারমুখী রুদ্রাক্ষ কারা করতে পারে? যাদের বুদ্ধের দশা আছে এবং বুদ্ধের দশাতেও বা বুদ্ধের যে এটি আপনারা ধারণ করতে পারেন। এই চারমুখী রুদ্রাক্ষ আবারও চারটি জীবনের স্টেজ কিন্তু বোঝায়, যেরকম ব্রহ্মচর্য, গৃহস্থী, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই চারটি স্টেজও কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষ বোঝায় এবং এই চারমুখী রুদ্রাক্ষ পড়লে কিন্তু আপনাদের মস্তক যুগ্ম সমস্যাটা কিন্তু নির্মূল হয়ে যায় এবং এটি যারা ধারণ করে তাদের কিন্তু বিদ্যাতে তারা কিন্তু পার্গত হয় এবং তাদের পড়াশুনো কিন্তু ভালো হতে শুরু করে। এবং এই চারমুখী রুদ্রাক্ষ যারা পড়ে তাদের এসেমা এবং মধুময় এবং তাদের বিপিও কিন্তু মিডিয়াম থাকে, ঠিক আছে, বিপিও কিন্তু ঠিকঠাক থাকে, 120/80 কিন্তু থাকে, নর্মাল যেটা সেটা কিন্তু হয়ে থাকে। এবং যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারে। এখন এই চারমুখী রুদ্রাক্ষ আর কারা ধারণ করতে পারে? ধরুন যারা তর্ক বিতর্কতে যায়, তাদের কিন্তু কথার মধ্যে এক জোর থাকতে হবে এবং তাদের কথায় যুক্তি থাকতে হবে, তারাও কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষ পড়তে পারে। এই চারমুখী রুদ্রাক্ষ যারা পড়বে তাদের কণ্ঠে এবং জিহ্বাতে কিন্তু মাতা সরস্বতী এবং ব্রহ্মাদেব কিন্তু বিরাজে। এবং এটাও বলে দিচ্ছি যে এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করার দিন হচ্ছে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। এই 4 দিনের মধ্যে যে কোনো দিনে আপনারা ধারণ করতে পারেন, বা চতুর্দশীতেও কিন্তু এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা যায়। এবং এই চারমুখী রুদ্রাক্ষকে ধারণ করা এবং শোধন করার পদ্ধতি কী? শিব পূজা করে কিন্তু এই রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারবেন। প্রথমে শিব পূজার রীতিতে হবে আপনারা গঙ্গা পান করবেন। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং সদা প্রশান্তি দিদি বড় চক্ষুরাহতং ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং সর্বমঙ্গলং বরদং মসি নারায়ণং নমস্কৃত্যং সর্বকামানিকার। এই রীতিতে পূজা হবে। তারপরে ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ তাই, তারপরে শিবের মন্ত্র বলা হবে, শিবের মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র বলা হবে। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারু কমিব বন্ধনাম মৃত্যু মুক্তি নামামি। এবং শিবের পঞ্চাক্ষরী মন্ত্র বলা হবে, 2 অক্ষরী মন্ত্র বলা হবে। এবং তারপরে নবগ্রহকে কিন্তু ফুল দিতে হবে। ওং ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানু শশী ভূমি সুর বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু সর্বগ্রহ শান্তিক্র ভবন্তু। এটা বলে কিন্তু সূর্যার্ঘ্য দিতে হবে, সূর্যকে প্রণাম করতে হবে, পঞ্চদেবতাকে কিন্তু পূজা আর্চা করতে হবে। পঞ্চদেবতার মধ্যে কে কে? আপনার গণেশকে প্রথমে ফুল দিতে হবে, গণেশের প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র এবং তাকে পঞ্চপ্রচারে কিন্তু পূজা করে নিতে হবে। হ্যাঁ, এরপরে আপনার নারায়ণকে পূজা করে নিতে হবে, তারপরে সূর্যদেবকে তো পূজা অবশ্যই করবেন, তারপরে শিব ঠাকুরকে পূজা করে নিতে হবে, তারপরে কিন্তু
দেবী দুর্গাকে কিন্তু পূজা করতে হবে। করে নিলেন। এরপরে আসে হলো সামান্য অর্ঘ্য। সামান্য অর্ঘ্য স্থাপিত করবেন এবং তারপরে স্নান করাবেন, মহাস্নানও করাতে পারেন। তা অষ্টকলসের জল দিয়েও কিন্তু এই পূজা রীতিতে কিন্তু স্নান করাতে পারেন। তারপরে গন্ধ তেল মেখে দিবেন, মেখে দিয়ে স্নান করাবেন। তারপরে অষ্টগন্ধ মেখেও কিন্তু স্নান করানো যায়। অষ্টগন্ধ যদি এখানে পাওয়া না যায়, যদি আপনাদের যেখানে আপনারা থাকেন সেখানে যদি কম হয়, তাহলে আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন। তো অষ্টগন্ধ দিয়ে কিন্তু স্নান অবশ্যই করাতে হবে, পঞ্চামৃত স্নান করাতে হবে। তারপরে শুদ্ধ স্নান কিন্তু করাতে হবে। এইভাবে তারপরে ধ্যান মন্ত্র বলতে হবে শিবের। ওম ধ্যানেন্ত্যাং মহেশাং রজত গিরি নির্ধাং চারুচন্দাবতং সন্ন্যান রত্নাকজ্বলং প্রসানামি সমান্তাৎ সুতমর্গণ্য ভগ্রপ্রীতিং বিশ্বাদ্যং বিশ্ববীজাং নিখিল ভয়ে পাপভরং পঞ্চভক্তং ত্রিনিত্যং দিগম্বরাম নমো নমঃ। এতো ধ্যায়তো শ্রী মহেশ্বরাভ্যং নমঃ। এতে গন্ধপুষ্পে শ্রী ওং হং মহেশ্বরাদেবভ্যং নমঃ বলে কিন্তু পুষ্পটি মহেশ্বর দেবের চরণে কিন্তু অর্পিত করতে পারেন। তারপরে প্রণাম মন্ত্র বলতে হবে। তারপরে শিব ঠাকুরের বন্দনা করতে হবে। ওং কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র, এই রীতিতে করতে হবে। তারপরে আপনাদের প্রণাম মন্ত্র বলার পরে তারপরে হচ্ছে পুষ্পাঞ্জলি মন্ত্র, তারপরে বলবেন প্রণাম মন্ত্র। তারপরে আপনাদের সুগন্ধ দ্বীপ দেখাবেন, সুগন্ধ ধূপ দেখাবেন, সুগন্ধ দ্বীপ তারপরে দ্বীপ দেখাবেন এবং তার পরে মহাযজ্ঞ করে এবং সেই যজ্ঞের মধ্যে ওং ওং হ্রিং ওং নমঃ, ওং ওং হ্রিং নমঃ বা ওং নমঃ বলতে পারেন। যারা ব্রাহ্মণ ও দীক্ষিত তারা কিন্তু ওম বলবে, আর না হয়তো ওম হ্রিং নমঃ, ওম হ্রিং নমঃ কিন্তু আপনারা বলবেন। ওং হ্রিং নমঃ সবাই কিন্তু এটা বলতে পারেন। এবং এটা যে পড়বেন আপনারা স্ফটিকের মালা দিয়ে কিন্তু পড়বেন। কিন্তু অবশ্যই আমি বলবো যে যারা বাচ্চারা আছেন 60 বছর 8 বছর এবং যারা 11 বছরের কম বাচ্চা আছে, তারা কিন্তু স্ফটিক দিয়ে পড়ার থেকে আপনারা পুঁথি দিয়ে পড়লে কিন্তু বেশি ভালো হবে। কেন কি স্ফটিকের পাওয়ারটা কিন্তু খুব একটা বেশি এবং এটা খুব মানে এর অরাটা খুব ভাইব্রেশিয়াস, হ্যাঁ, যার জন্য এটা খুব ভাইব্রেশন হয়, এটা অতিরিক্ত ভাইব্রেশন হয়। তাই বলে আমি বলছি যে যারা 60 বছরের কম বাচ্চা আছে ও 11 বছরের কম বাচ্চা আছে, তারা কিন্তু নর্মাল পুঁথি দিয়ে কিন্তু অবশ্যই এটা পড়বেন এবং এটা ধারণ করার পদ্ধতি এটাই। যা রীতি মতন আছে শিব পূজা পদ্ধতি আমি পরের ভিডিওতে আরও ভালো করে দিব, শিব পূজা পদ্ধতি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিব। তো শিব পূজা রীতি মতন কিন্তু হবে, তো এইভাবেই করা যাবে। নমস্কার, হর হর মহাদেব। যদি এরকম ধরনের রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল ভিডিও পেতে চান তো চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলের নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন রাখবেন। পরবর্তী ইনফরমেটিভ ভিডিও স্পিরিচুয়াল বিষয়ে বা এডুকেশনাল বিষয়ে